আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে হাঁটু ক্ষয় রোধ করতে আপনাকে কিছু কিছু টিপসের কথা বলবো, যে টিপসগুলো আপনি যদি মানতে পারেন তাহলে আপনার হাঁটু ক্ষয় রোধ হবে। গ্যারান্টির সঙ্গে বলছি হাঁটু ক্ষয় রোধ হয়, মানে হাঁটু যে ক্ষয়ে যাচ্ছে আপনার, যাকে বলে অস্টিওপোরোসিস, সেইটা থেকে আপনি ভালো থাকবেন। তা সেইগুলো আপনাকে জানতে হবে, তাহলে কী কী থেকে ভালো থাকা যায় এবং কি কি করলে আপনি ভালো থাকবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। আর একটাই কথা বলি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখান থেকে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করেও কথা দিলাম। আবার আমি আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছি যে আমি এই ভিডিওগুলো দিচ্ছি আপনাদের ভালোর জন্য। প্রত্যেক মহিলাকে মা বলে বলি, গুরুজনকে নমস্কার করে বলি, আপনারা এই কথাগুলো শুনুন। যাদের বয়স বেড়েছে তাহলে এই টিপসগুলো যদি আপনি জানতে পারেন তাহলে আমাদের হাঁটু ব্যথা কিন্তু দিনের পর দিন কমতে শুরু করবে। মানে প্রমাণ করেছি আপনাদের, আমার কাছে চেম্বারে যারা পেশেন্ট আসে তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা এখন বলছে আমি আগের থেকে অনেক অনেক ভালো আছি। সুতরাং ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, কারণ দীপায়ন সামন্ত আপনার বাড়ির ছেলে বাবা ধরে বলেছি। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে হাঁটু ক্ষয় কী করে রোধ করবেন। প্রথমত আপনাকে সজাগ হতে হবে। আপনার বয়স যখন 30 থেকে 35 বছর ক্রস করে যাচ্ছে, আপনার ওজন কত। বারবার ধরে একটা কথা বলেছি আমি, প্রত্যেককে সজাগ হতে হবে তার ওজন সম্বন্ধে। ওজন হচ্ছে সবথেকে ক্ষতিকারক জিনিস। ওজন বাড়লে যেরকম হার্টের সমস্যা হয়, ওজন বাড়লে যেরকম আপনার লিভার সমস্যা হয়, ওজন বাড়লে যেরকম আপনার কিডনির সমস্যা হয়, যেটা মেন অর্গানগুলো বললাম সেগুলো সমস্যা যেরকম আছে, তার সঙ্গে আমাদের খাবারের হজমের প্রক্রিয়া সমস্যা সৃষ্টি হয় এবং তার সঙ্গে সঙ্গে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা বাড়ে ওজন বেশি থাকলে। তারপরে ওজনটাকে আপনাকে কাট আউট করতে হবে, ওজন সম্বন্ধে সচেতন হতে হবে। ওজন এমন একটা জায়গা যেখান থেকে ওজন আমাদের বডি ওয়েটে, মানে শরীরের যে বডি ওয়েট, আমি যদি বলি হাঁটুর এখান থেকে যদি একটা পার্ট বলি, এখান থেকে সেকেন্ড পার্ট, এখান থেকে থার্ড পার্ট, ফোর্থ পার্ট, 4 ভাগের 3 ভাগ ওজন হাঁটু বহন করে। এবং হাঁটুর মাঝখানে যে জয়েন্টটা, সেটা যদি সবথেকে লংগেস্ট, সবথেকে বড়ো গ্যাপ হাঁটুর এই মাঝখানে জয়েন্টটা সবথেকে বড়ো। সুতরাং আপনি যখনই বেশি চাপ দিচ্ছেন এই জয়েন্টের গ্যাপটা কিন্তু দিনের পর দিন কমতে শুরু করছে। তাই জন্য মাসলসের জোর আপনার বলি সবসময়ের জন্য বাড়াতে, যাতে ওয়েটটা আপনার ক্যারি করে নেয়। আর তার সঙ্গে সঙ্গে যেটা বাবা ধরে একটা কথা বলি যে আমাদের খাওয়ার স্টাইলটাও আপনাকে কিন্তু পাল্টে ফেলতে হবে। প্রত্যেক মানুষকে একটা কথা বলি, তারা যদি ন্যাচারালভাবে যদি নিরামিষ খাওয়া শুরু করে, নিরামিষ কথা মানে হচ্ছে কি, তা বলে ঘি, মাখন, দুধ এগুলো কিন্তু অফ। এনিম্যাল প্রোডাক্টস অফ করতে হবে সবার আগে, মানে যাদের পালা জন্তুর জিনিস, ডিম, দুধ, মাংস এগুলো অফ করতে হবে। মাছ খেতে পারেন কিন্তু এনিম্যাল প্রোডাক্টস অফ করে দিলে আপনার পক্ষে ভালো হবে। কারণ এনিম্যাল প্রোডাক্টস আমাদের শরীর চেনে না জন্মগতভাবে, তো সুতরাং আমাদের শরীর চেনে কি কাঁচা জিনিস। সুতরাং কাঁচা জিনিস খাওয়ার চেষ্টা করুন সবসময়ের জন্য। আর আপনার খাবারে 50 থেকে 60% কাঁচা জিনিস খেতে পারেন, তাহলে আপনার কিন্তু অ্যাসিডিটির সমস্যা, গ্যাসের সমস্যা কমে যাবে, আপনার ওজন মেনটেন থাকবে। সন্ধেবেলা হলে আপনি রাতে খাওয়া শেষ করবেন, রৌদ্রের আলোতে আপনি থাকার চেষ্টা করুন। রৌদ্রের আলো মানে 30 থেকে 40 মিনিট রোদে থাকুন, রৌদ্রের সময় আপনি খান, মানে রৌদ্র যতক্ষণ সূর্য থাকবে, সকালে সূর্য উঠলো খাওয়া শুরু করলেন এবং সূর্য অস্ত গেলে আপনি খাওয়া শেষ করে দিলেন। তো এই সিস্টেম ফলো করলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, হজম প্রক্রিয়া যেরকম ভালো হবে, তার সঙ্গে সঙ্গে ঘুম ভালো হবে, শরীরটা একটা অন্য পথে চলবে। যে পথটা আমার একদিন ভুল ছিল সেই পথ থেকে ভালো পথের দিকে আপনি যাবেন। তাহলে আপনার অস্টিওপোরোসিস যে টেন্ডেন্সি থাকে, সেই অস্টিওপোরোসিস টেন্ডেন্সি আপনার কমে যাবে। আর একটাই কথা বলি, আমাদের সবাই মনে একটা ভুল ধারণা, দুধ খেলেই বোধহয় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম শরীরের মধ্যে ঢোকে। সেটা ভুল ধারণা। কারণ আপনার মায়ের দুধ বা আমার মায়ের দুধ, যেটা আমি যেটুকুনি সময় খেয়েছি, 3 বছর 4 বছর যেরকম খেয়েছি, 2 বছরও খাই, সেই মায়ের দুধটাই তখনের জন্য ঠিক আছে। একটা গরুর বাছুর এই সময়ের জন্য গরুর দুধ খায়, কিন্তু গরুর বাছুর সারা জীবনে কিন্তু তার মায়ের দুধ খায় না। একটা সিংহে হোক, জন্তু, যে কোনো জন্তু হিসাব করে দিন, তারা কিন্তু খায় না। কিন্তু তারা কিন্তু সবল আছে, জঙ্গলে হাতি, জঙ্গলে ঘোড়া, আপনার গরু, যে তারা কিন্তু এত সহজে তাদেরকে ক্যালসিয়াম ডিভিশন কমে যাচ্ছে তা নয়। তাকে বেয়ার ফুড, তার একটা বড়ো জিনিস হচ্ছে তার খালি পায়ে থাকে, যে কোনো জন্তু খালি পায়ে থাকে। সুতরাং আমরা এই আর্থিংটা খুব বেশি দরকার। তার সঙ্গে সঙ্গে আমাদের ন্যাচারাল খাবার, যে কাঁচা জিনিস, সেটা কিন্তু খাওয়ার মধ্যে আপনাকে ইনক্লুড করতে হবে। যত বেশি করে কাঁচা জিনিস খাওয়ার চেষ্টা করবেন, শরীর সেটাকে জানবে, সেটা শরীরের পক্ষে হজম করার সুবিধা হবে এবং সে লড়াইটা করতে পারবে, ইমিউনিটি পাওয়ার তার গ্রো করবে। সুতরাং কাঁচা জিনিস খাওয়ার চেষ্টা করুন, এটা একটা টিপস বললাম। দ্বিতীয় নম্বর কী বললাম, ওজন সম্বন্ধে সচেতন থাকুন। আর একটা কথা বলে দিই, প্রত্যেক মহিলাদের ওজন
মায়েদের একটা ওজন থাকবে আপনার 50 বছরের নিচে যদি আপনার ওজন হয় প্রতি ইঞ্চিতে 1 কিলো, সেটা মেজারেবল। মানে কোনো মহিলা যদি প্রতি ইঞ্চিতে 50 বছরের নিচে 1 ইঞ্চিতে 1 কিলো হয় সেটা ঠিক আছে, কিন্তু আফটার 50 পরে কোনো মহিলাদের, মানে প্রত্যেক মায়েদের বলি, প্রত্যেক ইঞ্চিতে 900 গ্রাম আনতেই হবে। প্রত্যেক ইঞ্চিতে 900 গ্রাম আনতে হবে আফটার 50 পরে। সুতরাং আপনার, আর ছেলেদের ক্ষেত্রে যে গুরুজনদের বলি, ছেলেদের গুরুজনদের, আপনাদের ক্ষেত্রে প্রতি ইঞ্চিতে 50 বছরের নিচে 1 কিলো 100 মেজারেবল, কিন্তু যখনই আপনি 1 কিলো 50 বছর টপকে যাবেন তখনই আপনার কিন্তু আনতে হবে প্রতি ইঞ্চিতে 1 কিলো। 50 বছর টপকালে ছেলেদের আনতে হবে 1 কিলো প্রতি ইঞ্চিতে, মহিলাদের আনতে হবে প্রতি ইঞ্চিতে 900 গ্রাম। বারবার ধরে আমি ভিডিওতে এই কথাগুলো বলে থাকি। আর যারা সজাগ হন তারা কিন্তু ওজন সম্বন্ধে সচেতন হয়ে যান। থাইরয়েড থাকলেও ওজন কমানো কঠিন হয়ে যায়, তার কারণটা হচ্ছে কি, থাইরয়েড এমন একটা রোগ যে থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাক্টিভিটিসের জন্য আমাদের ক্যালোরি বার্ন করতে দেয় না। প্রচুর পরিশ্রম করছেন, খাওয়া দাওয়া করছেন, ক্যালোরি বার্ন করতে দেয় না। তার জন্য অবশ্যই থাইরয়েডের কিছু ব্যায়াম আছে আমার বিভিন্ন, সেই ব্যায়ামগুলো আপনি দেখবেন অবশ্যই। আর তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়াটা পাল্টে ফেললে শরীর থেকে নিজের থেকেই তার ইনসুলিন সিক্রিশন থেকে শুরু করে থাইরয়েডের গ্ল্যান্ডের যে অ্যাক্টিভিটিস সেগুলো ঠিকমতো মেজার করে নেবে আপনার। সুতরাং এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনি জানতে পারলেন ক্ষয়রোধ কী করে আটকাবে না। তার সঙ্গে সঙ্গে একটাই দুটো ব্যায়াম দেখিয়ে দিই, যে ব্যায়ামটা সবসময়ের জন্য করার চেষ্টা করবেন। হাফ স্কোয়াড দেওয়ার চেষ্টা করুন। হাফ স্কোয়াড, স্পাইনটা সবসময় সোজা থাকবে। পাশ থেকেই দেখাচ্ছি, পাশ থেকে দেখাচ্ছি, স্পাইন সোজা থাকবে, পায়ে গোয়ালি ঠিক থাকবে। হাফ স্কোয়াড দিন, দেখবেন এইখানে কতটা পরিমাণ স্ট্রেচ হচ্ছে। এই কোয়াড্রিসের মাসেলস থেকে শুরু করে পিছনে হ্যামস্ট্রিং থেকে শুরু করে এখানে 4টেই লিগামেন্ট থাকে, তার উপর প্রেশার পড়ছে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার রেস্ট নিন, একটু হেঁটে নিতে পারেন, আবার করুন স্পাইন শুয়ে রেখে। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে পিছনে দেখুন গ্লুটস মাসল, এটাকে বলে গ্লুটস মাসল। গ্লুটস মাসল আপনার টাইট হচ্ছে, হ্যামস্ট্রিং টাইট হচ্ছে, কোয়াড্রিসেপসের ওপর পার্ট টাইট হচ্ছে এবং পাশের দিকের মাসলগুলো টাইট হচ্ছে। যে লিগামেন্ট যেটা আছে, 4টে লিগামেন্টের কথা বলেছি, অ্যান্টিগুসের লিগামেন্ট, পস্টেরিগুসের লিগামেন্ট, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল, 4টে লিগামেন্ট দিয়ে গাঁটটা গাঁট থেকে, সেটাও কিন্তু স্ট্রেনথেনিং হচ্ছে। আবারও দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। এবার জাস্ট স্পাইন সোজা করে রেখে সোজা হয়ে দেন, হাফ স্কোয়াড দিন। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 4টে, এই যে ব্যায়ামগুলো আমি দেখালাম, এই 3-4টে যে টিপস বললাম, তার সঙ্গে সঙ্গে এই ব্যায়ামটা যে দেখালাম, এতে করলে আপনার হাঁটু ব্যথা কমবে। আপনার অস্টিও আর্থারাইটিস যেটাকে বলা হয়, অস্টিও আর্থারাইটিস এবং তার সঙ্গে সঙ্গে অস্টিওপোরোসিস, হাঁটুগুলো যে ফাঁপড়া হয়ে যাচ্ছে, ঝামা ইটের মতো হয়ে যাচ্ছে, সেটা থেকে আপনার রোধ হবেই হবে। তার জন্য ভিটামিন ডি সকালে রোদ্রে, যে রোদ্দুর গায়ে লাগলে আরাম লাগে, সেই রোদ্দুর গায়ে লাগাতে হবে আপনাকে অন্তত 30 থেকে 40 মিনিট, তাতে ইমিউনিটি পাওয়ার আপনার গ্রো করবে। এবং তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়ামের জন্য দুধ অফ করে দিয়ে সাদা তিল আপনাকে খেতে হবে। সাদা তিল 1 চামচ করে সকালে আপনি খেতে পারেন, তরকারির সঙ্গে বেটে খেতে পারেন, রাত্রিরে ভিজিয়ে রেখে সকালে আপনি চিবিয়ে খেতে পারেন, যেটা আপনার পক্ষে সুবিধা। কিন্তু সাদা তিল আপনাকে খেতে হবে প্রতিদিন। সাদা তিল 1 চামচই যথেষ্ট। দুধের 8 গুণ সমান তিলে ক্যালসিয়াম পাওয়া যায়। দুধ যে খাচ্ছেন তার থেকে 8 গুণ ক্যালসিয়াম আপনি পাবেন, সেটা 1 চামচ খেলেই যথেষ্ট। সাদা তিল 1 টিস্পুন মানে 5 ml, যাকে বলে 1 টিস্পুন মানে 5 ml। 5 ml করে সাদা তিল খান, মানে ক্যালসিয়াম সারাদিনের দরকার যেটা সেটা এসে যাবে। প্রোটিনের জন্য যেটা দরকার, শরীরে যে মাসেলস অ্যাক্টিভিটিসের জন্য প্রোটিন হচ্ছে, আপনার যে বডি ওয়েট, আপনার যদি 70 কিলো হয় তাহলে 70 গ্রাম প্রোটিন আপনার পার ডে দরকার। সুতরাং এই সে খাওয়ার মধ্যে আপনি অবশ্যই পেয়ে যাবেন। তার জন্যই বলেছি খাওয়ার দাওয়াগুলো ঠিক করে নিন, কাঁচা জিনিস আপনি খান। দুপুর 12টার মধ্যে আপনাকে ফল খাওয়ার চেষ্টা করুন। আর খাওয়ার আগে, লাঞ্চের আগে অবশ্যই, দুপুরে খাওয়ারের আগে স্যালাড খান কাঁচা সবজি দিয়ে। আর তার সঙ্গে সঙ্গে ভাত, যা রুটি, যা সবজি সেগুলো খান। আর সন্ধ্যেবেলা রাতে খাওয়ার শেষ করে ফেলুন, আপনি ঠিক থাকবেন। আর ওজন আলাদা হয়ে বলেছি, ওজন কমানোর জন্য শরীরের যে জলের ব্যালেন্স, সেটা হচ্ছে আপনার যে ওজন তাকে 30 দিয়ে ভাগ করুন। যে রেজাল্ট পাওয়া যায় সেই রেজাল্টটা সন্ধ্যে পর্যন্ত খেয়ে নিন। যদি আপনি 70 কিলো যদি ধরি হিসাব করে নেই, তাহলে 30 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2.1, এরকম একটা হিসাব যদি হয়। 2 লিটার তো অবশ্যই হচ্ছে। 2 থেকে 2.5 লিটার বেশি জল আপনি খাবেন না। বেশি জল খাওয়া কিন্তু ক্ষতিকারক। তো এই বিষয় নিয়ে আরও জানতে আমার ভিডিও সাবস্ক্রাইব করে রাখুন। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আমি আছি দীপায়ন সামন্ত, আপনার বাড়ির ছেলে, বারবার ধরে বলেছি, কোনো অসুবিধা হলে আমাকে অন্তত জানাবেন।
আর সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুরুজন এবং মায়েদের বলি আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই জন্য এই ভিডিওগুলো দেওয়া। আপনি দেখলে উপকার পাবেন এই ভিডিওটা, আর এই ব্যায়ামগুলো যদি করতে পারেন আপনি উপকার পাবেনই পাবেন। তারপর তো আমি আছি, আমাকে অসুবিধা হলে আমাকে ফোন করবেন, আমি আপনার বাড়ির ছেলে বলেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।